ভক্তি যখন চরম পর্যায়ে পৌঁছে যায় বাবা, আহা, যে জায়গায় গিয়ে ভক্ত শুধু হা গৌর প্রাণ গৌর বলে ধুলাই গড়াগড়ি দিয়ে শুধু কাঁদে, হে গৌরী আমি তো তোমায় ছাড়া কিচ্ছু জানি না, তোমায় ছাড়াই জগতে তো আমি আর কিছুই ভালোবাসি না, আমি কাউকেও ভালোবাসতে পারি না, একমাত্র তুমি। অর্থাৎ ভগবানের প্রতি ভক্তের এই অনুরাগ যখন জাগে তখনই ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। আমার আপনার মতো সাধারণ সংসারী জীব শুধু সংসারের জন্য কেঁদে মরলাম, ভগবানের জন্য কাঁদার আমাদের সময় কোথায়? ঘরে সবার জন্য সবকিছুতে আমাদের সময় বেরোয়, কিন্তু ভগবানের জন্য আলাদা করে সময় আমাদের বের করা যায় না বাবা, সেখানে বড় কঠিন হয়ে দাঁড়ায়। যদিও বা কোনো রকমে কষ্ট করে একটু ঠাকুর ঘরে যাওয়ার সময় বের করা হয়, তাতে ঘরের লোকের সঙ্গে কত তর্ক বিতর্ক, কত যুদ্ধ বাঁধে, কথায় কথায় শুনতে হয় আরে আগে তুমি সংসারের কাজ করো তো পরে ঠাকুরের সেবা করো, ইত্যাদি ইত্যাদি। যার জন্য করি ধরি সেই বলে তুমি সংসারে যার জন্য বেশি করবে কথাটা মিলিয়ে নেবে, যার জন্য বেশি ভাববে তার কাছ থেকে একদিন গালাগালি খেতে হবে, তার কাছ থেকে অপবাদ পেতে হবে। আর তখন এই কথাগুলো আর কাউকে তো বলার না, নিজের মনেই লুকিয়ে লুকিয়ে শুধু গুমরে গুমরে কাঁদবে। আর হৃদয়ে যে ভগবান, সেই ভগবানকে বলবে প্রভু সংসারে যে মানুষগুলোর জন্য এত করলাম, যাদের কাছে শুধু গালাগালি খেলাম, অপবাদ পেলাম, আর যার জন্য করতে এলাম হে প্রভু তাকেই ভুলে গেলাম, সে কে? নামার গৌর সুন্দর। হরি বল হরি বল হরি বল। তাই যে ভক্তটি এত সুন্দর করে ভগবানকে ভালোবেসেছে এবং জগৎকে ভালোবাসতে শেখাচ্ছে, সেই বৈষ্ণব কি বলছে? গোরায়
जय श्री गौर हरि जय राधा माधव। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। যে ভক্তটি আমার গৌরের জন্য এমন করে কাঁদছেন তার নাম কি জানেন বাবা? তার নাম হলো বাসুদেব ঘোষ। যার জন্ম বর্ধমানে, আর ভক্তের ভক্তিতে তিনি সবার কাছে খ্যাতি লাভ করলেন এই মেদিনীপুরে। হরে কৃষ্ণ। মেদিনীপুরের তমলুক যে জায়গায় ভগবান বারবার এসেছেন, রামচন্দ্র হয়ে বলুন, কৃষ্ণ হয়ে বলুন, আর গৌর হয়ে বলুন, ধন্য তমলুকের সেই মাটি। ভগবান যখন গৌর সুন্দর হয়ে চলে যাচ্ছেন সেই পথ দিয়ে বাসুদেব ঘোষের সঙ্গে যাচ্ছেন। গৌরহরি বলে উঠলেন, বাসুদেব তুমি আমার সঙ্গে নীলাচলে যেও না, তুমি তমলুকেই সাধনায় সিদ্ধি লাভ করো।
কৃষ্ণ। বাসুদেব ঘোষ গৌরের থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন, পিতৃতুল্য। কিন্তু সেই বাসুদেব ঘোষ জানতে পেরেছিলেন যিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। গৌরের চরণ দুটিতে লুটিয়ে পড়ে বলে, প্রভু তুমি আমায় একা ফেলে যেও না, আমি তোমার সঙ্গেই যাব, একা ছেড়ে যেও না প্রভু আমায়। গৌরী বলতে লাগলো, বাসুদেব তুমি মেদিনীপুরের মাটিতেই সাধনায় সিদ্ধি লাভ করবে, আমার কথা শোনো, এখানে থেমে থাকো। হরে কৃষ্ণ। গৌরীর কথা কাটতে পারলেন না। বাসুদেব ঘোষ কাঁদছেন, কাঁদতে কাঁদতে রয়ে গেলেন তমলুকে। তিনি ছিলেন সুবিখ্যাত কীর্তনিয়া, আর আমরা হলাম কীর্তনের শিল্পী। যেমন যারা মাটির ঠাকুর গড়ে তাদের মৃৎশিল্পী বলা হয়, বলা হয় তো। নতুন নতুন গান রচনা করে নিজে সুর দিয়ে নিজে কথা দিয়ে গান গাইবে, সে হলো গানের শিল্পী। নতুন একটা সঙ্গীত তৈরি করলে তাকে সঙ্গীত শিল্পী বলা হয়। ঠিক সেরকম আমাদের মতো কীর্তন যারা পরিবেশন করতে আসেন তারা তো কীর্তন তৈরি করেন না। ভগবানের লীলা কি আর নতুন করে তৈরি করা যায়? হরে কৃষ্ণ। ভগবানের লীলা তো ভগবান করেছেন, তার লীলাগুলো পড়াশোনা করে যে পরিবেশন করা এবং গানে সুরে কথায় বলা, খুব জোর আমাদের মতন মানুষদের বলা হয় কীর্তনের গায়ক বা গায়িকা। বোঝা গেল? যেটাকে ইংরাজি ভাষায় বলে সিঙ্গার। জয়নিতাই। কিন্তু বাসুদেব ঘোষ ছিলেন কীর্তনের শিল্পী। কেন? তিনি হৃদয়ে গোবিন্দকে দর্শন করতেন। তিনি গৌরকে দর্শন করে, লীলা দর্শন করে, নতুন করে প্রাণ দিয়ে প্রেম দিয়ে সেই লীলা সবার মধ্যে বিলিয়ে দিতেন। তো বাসুদেব ঘোষ ছিলেন এরকম একজন কীর্তনিয়া, শুধু শিল্পীও নয়, গায়কও নয়, কীর্তনিয়া। কারণ তার হৃদয়ে ভগবান, বাইরে কোথাও না। যার হৃদয়ে মনে প্রাণে ভগবান, যার গোবিন্দ, যার গৌরী হৃদয়ে, তাদের লীলা দর্শন করে কলম দিচ্ছেন এবং সেই কথাগুলো সুরে তালে গাইছেন, ভক্তদের জানাচ্ছেন। তাই তমলুকের ভক্তরা সেই কীর্তন শোনার জন্য কাতারে কাতারে ভিড় করে। বাসুদেব ঘোষ প্রত্যেক দিনই কীর্তন গান গায়। কি সুন্দর কীর্তন হচ্ছে তমলুকের মাটিতে, সবাই আনন্দে আত্মহারা। রাত্রিবেলা সবাই যখন ঘরে চলে যায়, বাসুদেব ঘোষ শুধু হা গৌর প্রাণ, হা গৌর প্রাণ বলে নয়নজল বুকু ভাসিয়ে কাঁদে। আর এই গৌরের কথাগুলো একটু বেশি বেশি করে লেখে, ভালোবেসে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে, ভক্তি দিয়ে সে লেখে। একদিন এরকম লিখতে লিখতে সকাল হয়ে গেছে, আর ওই তমলুকেরই এক ভক্ত ছুটতে ছুটতে আসছে, বাসুদেব বাসুদেব, তুমি যে গৌর হরিকে ভালোবাসো, সেই গৌর হরি আর না
সুন্দর কীর্তন গান করেন, আপনার কথা শুনবো না? যাও যাও, ওই সিদ্ধ বকুল গাছের তলায় একটা 3.5 হাতের গর্ত খোঁড়ো, উচ্চতায় 3.5 হাত, চওড়াতেও লম্বাতেও 3.5 হাত। যেই না 3.5 হাতের গর্ত খুঁড়তে বলেছে অমনি তারা বুঝতে পেরেছে, প্রভু তুমি কি বলতে চাইছো আমরা বুঝতে পেরেছি। তুমি কীর্তনের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছো 3.5 হাতটা কি। 3.5 হাত হচ্ছে মানুষের দেহের মাপ। নিজের নিজের হাত দিয়ে যদি দেহটাকে মাপা হয় একেবারে কাঁটায় কাঁটায় 3.5 হাত। আর ওই 3.5 হাতের গর্ত কখন খোঁড়া হয়? যখন এই দেহটা সমাধিস্থ করা হয়। না না প্রভু, আমরা ওই গর্তটা খুঁড়তে পারবো না। বাসুদেব ঘোষ চিৎকার করে বলল, যাও যাও, আমি যা বলছি তাই করো। বাসুদেব ঘোষের কথা কাটতে না পেরে বিরাট বড় সেই গর্ত খোঁড়া হলো। বাসুদেব ঘোষ গর্তে প্রবেশ করলেন, আজ্ঞা হলো দাও দাও, এবারে মাটি ভরে দাও। বাসুদেব ঘোষ ধ্যানে বসেছেন, ধ্যানে বসে অঝর ঝরে কাঁদছেন আর বলছেন, ও তুমি যেতে পারলে আমায় ছেড়ে, তুমি একা একা আমায় ছেড়ে চলে যেতে পারলে, তুমি এত নিষ্ঠুর। কে বলে তুমি ভগবান, কে বলে তুমি ভক্তের বন্ধু? না না প্রভু, তাহলে আমায় এত কষ্ট তুমি দিতে না। একটু একটু করে মাটি ভরে দেওয়া হচ্ছে। এমন সময় তার স্ত্রী মাধবী ছুটতে ছুটতে আসছে, স্বামী ও স্বামী, স্বামী গো স্বামী, বিয়ে হয়ে থেকে যখন থেকে এসেছি তোমার কাছে কিচ্ছু চাই না। আজকে তো তুমি চলে যাচ্ছ, যাবার আগে তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? বাসুদেব ঘোষ চিন্তা করছে, সত্যিই তো, যেদিন থেকে আমার স্ত্রী আমার সঙ্গে এসেছে বিয়ে করে, সেদিন থেকে শুধু আমার কথা ভেবেই সে কৃষ্ণের পুজো করে, কৃষ্ণ পূজায় আমায় সহযোগিতা করে, কোনোদিন তো কিছু চাই না। বলে উঠল, স্বামী আমাদের কোনো সন্তান নাই, তাতে কোনো দুঃখ নাই। কেন জানো স্বামী গো, তুমি যেমন গৌরকে সন্তানের মতোই ভালোবাসো, তোমার এই জগতে যা কিছু তোমার গৌরহরি, ঠিক সেরকম তোমার যদি গৌরহরি সন্তান হয় তাহলে আমার কি হয়? বাসুদেব ঘোষ বলে উঠল, কেন? আমার যদি গৌর সন্তান হয় তাহলে গৌরহরি তোমারও সন্তান। আচ্ছা বলো তো স্বামী, কোন মায়ের যদি সন্তান মরে যায়, কোন মায়ের যদি একমাত্র সন্তান চলে যায়, সেই মায়ের কি আর বেঁচে থাকতে ইচ্ছা করে? তুমি আমায় সঙ্গে সঙ্গে তুমি আমায় সঙ্গে আমায় সঙ্গে বাসুদেব ঘোষ চিন্তা করলেন, সত্যিই তো আমার স্ত্রী মাধবী কোনোদিন আমার কাছে কিছু চায়নি, এই প্রথমবার সে চেয়েছে। আমি যদি না ইচ্ছা পূরণ করি তাহলে আমার যে ধর্ম কর্ম সব বৃথা হবে। এসো মাধবী, তুমিও আমার সঙ্গে এসো। দুই স্বামী স্ত্রী একই সঙ্গে গর্তের ভেতরে সমাধিস্থ অবস্থায় শুধু গৌরের ধ্যান করে যাচ্ছে। হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর। হঠাৎ করে কে যেন ডেকে উঠল, বাসুদেব, ও বাসুদেব, বাসুদেব। একই একই মাধবী, মাধবী শুনতে পাচ্ছ কি কে যেন ডাকছে আমাদের? আমার নাম ধরে ডাকছে। এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর বড্ড চেনা। বাসুদেব, তুমি না থাকলে ভগবানকে যে কেমন করে ভালোবাসতে হয় কে শেখাবে বলো? কে শেখাবে বলো বাসুদেব?
এমন করে প্রাণটা ত্যাগ করো না বাসুদেব। এসো এসো, গর্তের থেকে বেরিয়ে এসো। আহা, বাসুদেব ঘোষের আর চিনতে বাকি রইল না যে এ কার কথা। ওই গর্তের ভেতর থেকে বলে উঠলো, আগে তুমি কথা দাও যে তুমি আমায় ছেড়ে যাবে না। আমায় ছেড়ে যাবে না, তুমি 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 আমায় ছেড়ে যাবে না। সেটি কে গো? স্বয়ং ভগবান নিজে, গৌর সুন্দর নিজে ভক্তের ডাকে পুনরায় এসেছে তমলুকের মাটিতে। ভক্তের ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, আমি যদি আজকে ভক্তের কথা না রাখি তাহলে জগতের মানুষ আমাকে তো ভালোবাসবে না। আর আমি তো ভালোবাসার কাঙাল। আমি ভক্তের কাছে কিছু চাই না, ভালোবাসা ছাড়া। হরি বল, হরি বল। দেখতে দেখতে গৌর হরি একটি ছোট শিশুর রূপ ধারণ করলেন। ছোট শিশুর রূপ ধারণ করে গর্তের ভেতরে প্রবেশ। বাসুদেব ঘোষের গলাটি জড়িয়ে ধরেছে। বাসুদেব, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবাসো বাসুদেব, আমি নাই বলে তুমি প্রাণ পর্যন্ত রাখবে না বাসুদেব। এমন করে কেন ভালোবাসো বলো? আমি যে ভালোবাসার কাঙাল। যখন গর্তের ভেতরে কথোপকথন হচ্ছে, তমলুকের ভক্তরা ভাবছে কি কে কথা বলছে। আহা, এই তো মনে হচ্ছে একটা ছোট্ট শিশু। ভগবান দেখলে সবাই কাছে ধরে ফেলে। একটি কাষ্ঠ বিগ্রহ রূপ ধারণ করলেন গৌর হরি। যে কাষ্ঠ বিগ্রহ পৃথিবীর আর কোথাও পাবে না, সারা বিশ্ব খুঁজলে পাবে না। কারণ বিশ্বে যত গৌর নিতাইয়ের বিগ্রহ আছে সেগুলো কোনো না কোনো মিস্ত্রি তৈরি করেছে, শিল্পী তৈরি করেছে। তাতে মানুষই হোক বা দেবতাই হোক, গরিব হোক। কিন্তু তমলুকে যে গৌরের বিগ্রহ, এটা কেউ তৈরি করলো না, গৌর নিজেকে নিজে সৃষ্টি করলো। প্রেমানন্দে হরি হরি বল। বাসুদেব ঘোষ গর্তের থেকে বেরিয়ে এসে গৌর হরিকে বক্ষ মাজারে জড়িয়ে ধরে বলে, প্রভু আমি যতদিন থাকবো তোমার সেবা করব। দৈববাণী হতে লাগলো, এই তমলুকে আমার গৌরাঙ্গ বিগ্রহ যারা একবার ভক্তি ভরে দর্শন করবে তাদেরকে আর ইহলোকে আসতে হবে না। আমার এই গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণে যারা ধুলাই গড়াগড়ি দেবে, যতগুলো ধুলো অঙ্গে লাগবে, ততদিন পর্যন্ত বৈকুণ্ঠে বসবাস করবে। আমার এই মন্দির প্রাঙ্গণে এসে যদি কোনো ভক্ত মন্দিরের ধুলো পরিষ্কার করে, যতগুলো ধুলো পরিষ্কার করবে, ততদিন পর্যন্ত তারা স্বর্গে বসবাস করবে। প্রেমানন্দে হরি হরি বল। সেই ভক্তরা আর থাকতে না পেরে সেই ছোট কাষ্ঠ বিগ্রহকে নিয়ে ধেই ধেই করে নৃত্য করতে লাগলো। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামিনী ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামিনী ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামিনী। জয় জয় বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে। জয় জয় গৌরলোকের গৌরাঙ্গ মন্দিরের, গৌরাঙ্গ মন্দিরের, গৌরাঙ্গ প্রভুর, নিতাই চাঁদের জয় হোক। সকল গৌর ভক্তরাকে এবং কৃষ্ণ ভক্তরাকে জানানো হচ্ছে বালিকের উদ্দেশ্যে আপনারা সকলেই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। প্রসাদের ব্যবস্থা আছে। জয় রাধা। হরে কৃষ্ণ। তাহলে সেই বাসুদেব ঘোষ যার জন্য ভগবান আবার ফিরে এসছেন আমাদের ধরাধামে। তাই যারা এখনো তমলুকে গিয়ে আমার গৌরকে দর্শন করেননি অবশ্যই দর্শন করে আসবেন। গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই অভিশাপ। যে জন আমার গৌর ভজে সে বড় গৌর তোমার হলামি বলি গৌর তানি গৌর তোমার হলামি বলি গৌর কৃপা করো বর্ধমান জেলা প্রথমেই বলা হয়েছে, বর্ধমান জেলার কুলাই গ্রাম ওনার জন্মভিটা, সেখানেও আমরা হরিনাম করেছি। রাধে। তমলুকে গৌরাঙ্গ মন্দির, ওই তমলুকে বাজারে আপনারা অবশ্যই যাবেন। গৌরাঙ্গ মন্দির বললেই আপনাকে নিয়ে চলে যাবে। গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই অভিশাপ, বাসু কহে না রহিল ফুলের ধরন, আরে বাসু কহে না রহিল ফুলের ধরন, বাসু কহে না রহিল ফুলের ধরন, বাসু কহে না রহিল ফুলের ধরন, কিছু রইল না রইল না, রইল না রইল না, রইল না রইল না, কিছু রইল না রইল না, গোরা রূপে নয়ন দিয়ে রইল না রইল না, ওই না গোরা রূপে নয়ন দিয়ে দিয়ে কুল কুল দুকুল গেল হরি আমার কুল কুল দুকুল গেল, আমার কুল কুল দুকুল গেল, রইল না রইল না, বাসু কহে না রহিল ফুলেরই ভরণ, বাসু কহে না রহিল ফুলেরই ভরণ। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যে বাসুদেব ঘোষ যার কৃপায় যার করুণায় আমরা গৌরকে ভালোবাসতে শিখেছি, সেই বাসুদেব ঘোষের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একদম ছোট্ট করে একটি গান, ছোট্ট একদম ছোট্ট। বাসুদেব ঘোষে কাহে আরে কি বাসু বাসুদেব ঘোষে কাহে, আরে কি বাসু বাসুদেব ঘোষে কাহে, আরে কি বাসু
ভক্তের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম, এবং সঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের বাড়ি অনেকটা দূরে, আসানসোল, পশ্চিম বর্ধমানের একদম শেষ। সে 11টা নাগাদ আমরা গাড়ি ছেড়েছি, এসে পৌঁছালাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা যে কত কষ্ট করে এত দূর রাস্তা অতিক্রম করে কিভাবে কীর্তন গানে আসি, আমাদের জায়গায় যারা না আছে অন্য কাউকে বোঝানো যাবে না। হরে কৃষ্ণ। তাই সকলের কাছে নিবেদন যে আমাদেরকে নিজ গুণে কৃপা করে আমরা ক্ষমা করবেন একটু দেরি হওয়ার জন্য। হরে কৃষ্ণ। দেরির জন্য আমাদের অনেক কথা শুনতে হয়, খুব কষ্ট হয়, মনে হয় যেন এগুলো সব মহাপ্রভুর লীলা। কারণ স্বয়ং ভগবানকে কেউ ছেড়ে কথা বলেনি। স্বয়ং গৌর সুন্দরকে মানুষ গালাগালি দিয়েছে, কত অপবাদ দিয়েছে, আমাদের তো দিতেই পারে। ভগবানের নামে এলে মনে হয় এগুলো আমাদের পাওনা, এগুলো না পেলেও হবে, তাই না? ভগবানের আশীর্বাদ। তো চলুন আমরা এখন সবাই মিলে এখন শ্রীমতী রাধারানীর নাম নিয়ে বৃন্দাবনে প্রবেশ করব। আর সমস্ত ভক্তের কাছে নিবেদন, আপনাদের হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যারা প্রসাদ পেতে চান তারা অবশ্যই আমাদের কীর্তনের শেষে প্রসাদ পেয়ে তারপরে যাবেন। কারণ যে ভক্ত এত